মধ্যে 7 দিন 8 দিন 10 দিন 15 দিনের ভিসা 14-15 দিনের ভিসার মধ্যে আমরা যদি কোনো এরকম একটু ত্যাগ স্বীকার না করি তাহলে হতো না। মদিনাতে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াক্ত মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে। প্রত্যেক ওয়াক্ত এরকম না ভালো লাগে না আজকে ঘুমে কেমন লাগতেছে না, আপনার জন্য সকাল এরকম 7টার পর থেকে এরকম 11টা পর্যন্ত এখানে বিশ্রামের একটা সময় আছে, বিশ্রাম নেবেন। এরপরে 11টার দিকে আগেই মসজিদ নববীর ভিতরে ঢোকার জন্য একটু আগে চলে যাবেন। এই তারপরে সেখানে 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এরপরে কাবা শরীফে যদি যখন আসবেন মক্কাতে আসবেন এবং আমাদের বাসা আশেপাশে যেখানে বাসা আছে বাসার আশেপাশে এরকম ধরনের মানুষ কাতারে দাঁড়াতে আছে, একবার ওই দেখা যাইতেছে ওই বাস গৌরীপুর মোড়ের কাছে মানুষ কাতারে দাঁড়ায় গেছে, সেখানে দাঁড়ায় গেছে। আপনি এটা করবেন না, আপনি চেষ্টা করবেন যত আগে আগে যাইবেন হেরেমের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবেন। হেরেম যেটা আছে হেরেমের ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার জেলের একটা কিনারা দিয়ে যে আপনি 12 দিন 13 দিনের জন্য আসছেন, এও যদি বাসার মধ্যে পড়ে থাকে তো হবে না। আর সেখানে উমরা করা শেষ করার পরে এরপরে যদি আবার উমরা করতে চান, পশ্চিম দিকে এরকম ধরেন তরিক ইসমাইল আছে, সেই তরিক ইসমাইল দিকে সেখানে মসজিদে আয়সা আছে, হয়তো আপনাদের সাথে যারা মুআল্লিম আছে সেখান থেকে আবার একটা ইহরাম বেঁধে আসবেন। এই 3টা কাজ করলে আপনার কেউ আরেকটা উমরা হয়ে যাবে। যদি পারেন দৈনিক একটা করলেন, 5 দিনে 5টা করলেন, 6 দিনে 6টা করলেন, এর প্রতিদিন তো সেখানে যাওয়া যাবে না। তো সেখানে যাইতে হয়তো 2 টাকা 5 টাকা এরকম ধরনের সেই 5 রিয়াল 3 রিয়াল 4 রিয়াল লাগে, সেখান থেকে আবার উমরা করার জন্য আসবেন। এই 3টা কাজ করলে আপনার কি হয়ে যেতেছে, উমরার ব্যবসা হয়ে যেতেছে। এরপরে আপনি অনেকে আছে সাই বাইনা সফা আর মারওয়া, সফা মারওয়া এরকম এখানে সফা এদিকে মারওয়া, ওই পাহাড় থেকে এই পাহাড় পর্যন্ত আসলে 1 চক্কর, মনে থাকবে নি, এই পাহাড় থেকে এই পাহাড়ের মধ্যে আসবেন 1 চক্কর, ওখান থেকে এখানে আসবেন আরেক চক্কর হয়ে যাবে। তওয়াফের মধ্যে ঘুরে একবারে সোজা একবারে ঘুরে দেওয়ার পরে এক জায়গা যে জায়গা থেকে শুরু করছেন ওই জায়গা আসার পরে 1 তওয়াফ 1 চক্কর হবে। এখানের মধ্যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চাইলে 1 চক্কর হয়ে যাবে, কিন্তু ওর মধ্যে লম্বা দূরত্ব বেশি, 5 মিনিট 7 মিনিট সময় লাগে। এই জন্য সেখানে মাঝখানে একটা সবুজ রেখা আছে, ওই জায়গাটা একটু দৌড় দিবেন, বাকিটা স্বাভাবিকভাবে হাঁটবেন। সেখানে হয়তো সাইডে করতে একটু কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে দরকার সফার মধ্যে মারওয়ার মধ্যে পানির ব্যবস্থা আছে, সেখান থেকে পানি খাইবেন, জমজমের পানি পান করবেন বেশি পরিমাণে। জমজমের পানি যত বেশি পান করবেন তত আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে, স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আপনার পিপাসা নিবারণ হবে এবং শক্তি সঞ্চয় হবে। সেখানে আপনার শক্তি সঞ্চয় হবে, আপনার শরীরের মধ্যে এনার্জি আসবে, শক্তি আসবে। এই কাজগুলো করার জন্য এরপর উমরার কাজ যখন শেষ হয় বারবার চেষ্টা করবেন যে তওয়াফ করার জন্য, সেখানে যত বেশি তওয়াফ করা যায়। আমরা তো দেশের মধ্যে থাকলে কোরআন শরীফ পড়লাম বা অন্য কিছু করলাম, আমাদের তওয়াফ করা বাংলাদেশে কোথাও কোনো সুযোগ নেই, সারা পৃথিবীর কোথাও কোনো তওয়াফ করার সুযোগ নেই। সেখানে আপনি যতবার যাইবেন প্রত্যেক দিন কমাস কম প্রত্যেক 5 ওয়াক্তের মধ্যে একটা একটা করে তওয়াফ করার জন্য চেষ্টা করবেন। আর যদি তওয়াফ করার জন্য ভিতরে হয়তো ঢুকতে পারবেন না, আপনারা যে ইহরামের কাপড়গুলো আছে কয়দিন হয়তো 5 দিন 7 দিন সেখানে থাকবেন, ইহরামের কাপড়গুলো সাধারণভাবে ফরাত থাকবেন। এটা আসলে সাধারণভাবে ইহরামের কাপড় ফরাত থাকলে তখন আপনাকে পুলিশি ভিতরে ঢুকতে বাধা দিবে না। আপনি যদি স্বাভাবিক পোশাক এভাবে ফরাত করে আপনি কোনো অবস্থাতে ভিতরে ঢুকতে পারবেন না, ভিতরে ঢুকতে দিবে না। আপনি বাস এটা পোশাক হিসাবে 2 দিন ব্যবহার করেন, 3 দিন ব্যবহার করেন, যে নিয়ত করলাম পোশাকের নিয়তে আপনি 2-3 দিন 4 দিন যে কদিন থাকবেন পোশাকের নিয়তে এটা পরিধান করেন। মহিলাদের জন্য এত বাধা সৃষ্টি হয় না, পুরুষের জন্য বাধা সৃষ্টি হয়। আপনার ওই ইহরামের কাপড়গুলো আছে এগুলো আপনি বাস এগুলো ফরাত থাকেন, তাহলে আপনি যে কোনোদিন ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ হবে। আর এই ধরনের পোশাক পরবেন, ভিতরে ঢোকার জন্য রাস্তা দিবেন না, সব বন্ধ করে রাখবেন, চতুর্দিকে বন্ধ থাকবে। আর এই দিকে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ কর্নারে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা সহজে ওই দিকে যাবেন, যেটা কি হিজরি রোডের কাছাকাছি দক্ষিণ পূর্ব কর্নারে, ওই দিকে রোডটা বেশি তাড়াতাড়ি ঢোকার জন্য একটা রাস্তা পাওয়া যায়। আর চতুর্দিকে যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ থাকে। জামা না পরে মক্কাতে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এই 2-3 দিন 4 দিন যে কদিন 5 দিনের ভিসা, 5 দিন 7 দিনের সময়, 7 দিনের না মক্কাতে 9 দিনের বাস, 9 দিনের মধ্যে যে সুযোগ হয় এরকম ইহরামের কাপড়গুলো পরা থাকবেন। এই কাজগুলো বেশি বেশি করেন, সেখানে বেশি বেশি করে তওয়াফ করবেন। কি করবেন? হ্যাঁ, যে কোনো প্রশ্ন করতে হবে। ইহরামের কাপড় ছাড়া তো করতে দেয়। জি জি, ইহরামের নিয়ত ওই ইহরামের কাপড় ছাড়া করতে দেয়। মানে আমি তো পুরো যদি আপনি এটা তো পাঁচ থাকি যখন আপনি যাবেন না ইহরাম করি ইহরামের কাপড় পরে আসলে আপনি তো আমরা পর্যন্ত আসবেন, আমরা পর্যন্ত ইহরামের কাপড় তৈরি আপনি আশেপাশে আপনার আমি তো কথাটা কি বলছি,
আমি যে কথা বলছি আমি তো আর ওইটা বলে বাচ্চাদের কথা বলে দিই। ওরা বলছে যে আমি বলে ইহরামের কাপড়ের নিয়তে পড়া আয়েশা মসজিদের থেকে আল্লাহর ঘরের মধ্যে ওমান মানা মাসাজিদাল্লাহ বলে আল্লাহ ওমান আল্লাহ ওমান মানা মাসাজিদাল্লাহ এর থেকে বড় বাধা না হ্যাঁ কত দিছে তারা এখন কাপড় সারা ঢুকাতে বলো না এখন আমি তো এখন কই টাকা জানি না আমি আসলে আরে এখন করি না এরামের কাপড় ছাড়া বইখান ঢুকা যাবে না আমার কথাটা আপনি বলে বলছি পোশাক হিসেবে পরবেন আমি ওইটা পোশাক হিসেবে দুদিন তিনদিন রাত রাখলে নাকি আমি খুললে লাগে তো আপনি খুলে নেন পরে এখন খুলে আমি খুলবই না হালাল হওয়ার পর আমি খুলবো না হালাল হয়ে গেলাম হালাল হওয়ার পর আমি এটা পোশাক হিসেবে আমি যদি এখন এরামের কাপড় পরে বসে থাকি আপনাদের সামনে বসে এটা কি না যায় হবে না যায় হবে না কিন্তু আমি এটা একটা পোশাক হিসেবে করলাম এটা একটা পোশাক আপনি পাঞ্জাবি পরে নিলে পাঞ্জাবি না পরে করবেন কি আমি এটা পোশাক করবো যে 8-9 দিন থাকবো এটা পোশাক করবো তারা তো আমাকে বাধা দিতেছে আমার তো আমি বহু টাকা খরচ করি বাংলাদেশ থেকে আসছে আল্লাহর ঘর দেখার জন্য কথা বুঝুন নাই আমি অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসছে আমার জিন্দগি তো হয়তো দ্বিতীয়বার দেওয়ার সুযোগ হবে না আমি যদি অনুমতিও নাই তাদের বাধা দেওয়া অনুমতি আছে শরীয়তে বাধা দেওয়ার ইয়া নাই সিস্টেম নাই কাপড় পরা তো পাতা না এখন কাপড় সারা দাও ইয়া করতে যাই আপনি নিয়মটা ওইটা রাখেন বাকি মাসলা পড়ছেন কথাটা বুঝছেন না আপনি আমার কথাটা বুঝছেন না যে আমি এখানে মানে ইয়া করার জন্য যাইতেছি না আমি বাপ করার জন্য যাইতেছি না আমি এরামের কাপড় বললাম না চিনে তারা কিছু হচ্ছে কেরান করে তারা 10 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত এরামের কাপড় পরিধান করার অবস্থা থাকতে হবে 20 দিন পর্যন্ত পড়তে সারাক্ষণ আর কোনো পড়ার সিস্টেম নাই না না বুঝছেন না আরো বেশি কিছু জানতে পারবো তখন সেখানে যাওয়ার পরে আপনাদের আশেপাশে কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলো দেখার জন্য বেশি দৌড়দৌড়ি করে না করে তওয়াফটা বেশি করবে তওয়াফের জন্য চেষ্টা করবে এরপরে তওয়াফের জন্য রাস্তা না পায় তাহলে হেরেমের ভিতরে থাকার জন্য চেষ্টা করবে হেরেমের ভিতরে আরামদায়ক সবসময় এসি আছে মাঠের মধ্যে নামাজ পড়তে গেলে স্থির আপনার কোথাও দাঁড়াতে পারবেন না গরমও বেশি কষ্ট বেশি পাবেন মহিলারা যার ফোন নাই কষ্ট পাবে আর একটা কাজ করবেন প্রতিদিন ফজরের আজানের একটা দুইটা হয় একটা তো ইয়ার আজান হয় তাহাজ্জুদের আজান হয় তাহাজ্জুদের আজানের আগেই আপনারা বের হতে চেষ্টা করবেন তখন আপনারা ঢুকতে পারবেন আর যদি কোনো তাহাজ্জুদের আজানের আগে না ঢোকেন তিনটাতে না পৌঁছান তাহলে আপনি সেখানে আশেপাশে বুঝতে পারবেন না আপনি মনে করবেন যে বাংলাদেশে আমি যখন যে দেখে মনে হচ্ছে সেদিকে বুঝতে পারবো সেখানে পারবেন না সেখানে যাওয়ার জন্য আপনাকে এই 2-5-7 দিন কষ্ট স্বীকার করতে হবে এবং সেখানে যাওয়ার পর আরেকটা জিনিস আছে যারা নাকি এরকম ধরনের 2-3 জন একসাথে 4 জন হয় তখন দেখা যায় অনেক সময় ঝগড়া হয়